জন রেয়ার প্ল্যান্ট নার্সারি, সবুজ স্বপ্নের ঠিকানা। দেশি বিদেশি ফুল আর ফল নিয়ে আসুন আপনার বাগানে সোনা। ক্যাকটাস, অর্কিড, ইনডোর প্ল্যান্ট সব এক জায়গায়। স্বল্প দামে সঠিক জাত, আজই চলে আসুন আমাদের ঠিকানায়। অনন, ভাতুরিয়া বাজার, চাঁচড়া, যশোর। অনন, নিমতলা বাজার, চাঁচড়া, যশোর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে সকল বাগানীদেরকে জানাই রেয়ার প্ল্যান্ট নার্সারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। বন্ধুরা, আল্লাহ তাআলার রহমতে আজকে কিছু গাছ কুরিয়ার করব ইনশাআল্লাহ। তো প্রতিবারে ন্যায় আমরা যখনই অনলাইনের মাধ্যমে গাছ সেল করি এবং কুরিয়ার করার আগে আমরা গাছগুলোকে সব একত্রিত করে আমরা সেটাকে ভিডিও করে আমাদের পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলে এটা আমরা আপলোড করে থাকি। এর পিছনে দুইটা কারণ আছে। প্রথম তো যে কারণ সেটা হচ্ছে যে বাগানের উদ্দেশ্যে আমরা গাছগুলো পাঠাচ্ছি, ওই বাগানি নিশ্চিত করতে পারে যে আসলে আমরা তাকে যেটা দেখাইছি ওটাই সে পাচ্ছেন কি না। আর দ্বিতীয়ত হচ্ছে নতুন যে বাগানি আছেন এই বাগানিরা গাছ সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা পান। যেমন গাছের পরিচিতি, এটা আমাদের দেশের আবহাওয়া উপযোগী কিনা, এটা কিভাবে পরিচর্যা করতে হবে, কুরিয়ার থেকে গাছটা নেওয়ার পরে কিভাবে গাছটা রেস্টে দিতে হবে, কিভাবে মাটি প্রস্তুত করতে হবে, কিভাবে স্থান নির্বাচন করতে হবে, টোটাল গাইডলাইনটা এখান থেকে ইনশাল্লাহ পাবেন। এবং আমি যতটুকু জানি তার আলোকে আপনাদের সাথে আমি ইনশাল্লাহ শেয়ার করব। তো বন্ধুরা আসুন আজকে কি কি গাছ কুরিয়ার করব আপনাদের সাথে একটু শেয়ার করি। বন্ধুরা এটা হচ্ছে পার্সিমন, এটা জাপানের সেই জাতীয় ফল পার্সিমন। এটা হচ্ছে বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং এটা কলমের গাছ। খেয়াল করুন, এই যে কলম, একটু খেয়াল করুন, এটা হচ্ছে কলমের গাছ পার্সিমন। বন্ধুরা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে অ্যাপ্রিকটও খুব ভালো একটা ফল। দেখুন এটা কলমের গাছ, কলমটা দেখুন, এই যে কলমটা, এবং গাছটাও খুব মোটা গাছ। এগুলো হচ্ছে পুরাতন পাতা সব ইয়ে গেছে, নতুন করে আবার পাতা আসতেছে দেখুন। বন্ধুরা অ্যাপ্রিকটটা এটা কিন্তু একটু পানি কম খায়, এটা খেয়াল রাখবেন। যাদের বাগানে অ্যাপ্রিকট আছে সবসময় চেষ্টা করবেন অ্যাপ্রিকটে একটু পানিটা কম দেওয়ার, কারণ স্যাঁতসেঁতে তেমন একটা পছন্দ করে না। বন্ধুরা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে কাজু বাদাম। বন্ধুরা এটা হচ্ছে কাজু বাদাম। দেখুন এতটুক গাছেই ফুল ছিল, কিন্তু ফুলটা ঝরে গেছে, ফুলটা নাই। এবং এটাও কলমের। এটা আমাদের বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং এটা বাংলাদেশের পার্বত্য অঞ্চলে বাণিজ্যিকভাবে এগুলোর বাগান করতেছে। বন্ধুরা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আনার। এটা খুব ভালো একটা জাত, উন্নত জাত। ফুলে আর একটা আনার, এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং সম্ভবত এটাও কলমের। দেখুন এটাও গ্রাফটিং কলমের। বন্ধুরা এটা হচ্ছে ভাগোয়া আনার, এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী এবং খুব ভালো একটা রেজাল্টে পাওয়া গেছে। খুব বেশি বড় হয় না, ভাগোয়া আনার। বন্ধুরা এটা হচ্ছে কাশ্মীর কেনু কমলা। দেখুন এটা কাশ্মীর কেনু কমলা, অলরেডি কমলা আছে। কাশ্মীর কেনু এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী, এটাও বাংলাদেশে বাণিজ্যিকভাবে বর্তমানে চাষ করতেছে কাশ্মীর কেনু। বন্ধুরা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে দার্জিলিং কমলাটাও খুব মিষ্টি এবং ভালো ফলনশীল, এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী দার্জিলিং কমলা।
বন্ধুরা এটা হচ্ছে বেদানা লিচু। বেদানা বলতে আমরা অনেকে বলছি যে বেদানা মানে দানা হবে না, এটা কিন্তু ভুল ধারণা। বেদানা লিচু, এটার নামই বেদানা লিচু, কিন্তু লিচুর সাইজটা অনেক বড় সাইজের হয় এবং ভালো ফলনশীল একটা জাত। কিন্তু আমরা বেদানা বলতে অনেকে বুঝি যে বেদানা মানে বিচি, কোনো বিচি নেই, কিন্তু এটা ভুল ধারণা। লিচুতে বিচি হবে, কিন্তু লিচুর সাইজটা অনেক বড় সাইজের হয়, বেদানা লিচু। বন্ধুরা এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আপেল, হরিমন 99 আপেল। দেখুন বন্ধুরা, এটা হচ্ছে হরিমন 99 আপেল। এটাও বাংলাদেশের আবহাওয়া উপযোগী, এটাও কলমের গাছ। দেখুন বন্ধুরা এরপরে যেটা দেখাবো আঙুর। আঙুরের বেশ অনেকগুলো আমাদের কাছে ভ্যারাইটি আছে, তার মধ্যে একটা জাত, এটা হচ্ছে ব্ল্যাক আঙুর। এই আঙুরটা কালো হয় এবং খুব বড় সাইজের হয়, বেশ ভালো থোকা থোকা হয়। এটা আমাদের দেশে পরীক্ষিত এবং ভালো একটা জাত। বন্ধুরা এটা হচ্ছে জয় সিডলেস। এই আঙুরটার নাম হচ্ছে জয় সিডলেস, কোনো বিচি হয় না এবং খুব ভালো সুমিষ্টি একটা জাত। এটাও বাণিজ্যিকভাবে অনেকে বাগান করতেছে। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে বাইকুনুর। বন্ধুরা বাইকুনুরের পরিচিতি সবাই কম বেশি জানেন এবং অনেকে বাগান করছে এবং শত শত বাগান করছে এবং আরও অনেক নতুন বাগানি যারা আছেন তারাও উদ্বুদ্ধ হয়ে এই জাতটার বাগান করতেছে। এটা বাংলাদেশের আবহাওয়া উপযোগী, খুব ভালো একটা রেজাল্ট। এটা হচ্ছে বাইকুনুর আঙুর। তো বন্ধুরা এই ছিল আমার বাগানি আপুর উদ্দেশ্যে পাঠানো গাছগুলো। তো বন্ধুরা এবার আসুন, এই গাছগুলো আমরা কুরিয়ারে পাঠাই। কুরিয়ারে পাঠালে 72 ঘন্টার মধ্যে সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি হয়ে যায়। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো কারণে যদি পরিবহনজনিত কোনো কারণে যদি লেট হয়, তো সেক্ষেত্রে হয় কি পাতাগুলো কিন্তু শুকায় যায়, যেহেতু পানির স্বল্পতা থাকে বা হয়, পাতাগুলো শুকায় যায়। তো পাতাগুলো শুকাইলে বন্ধুরা এতে ভয়ের কোনো কারণ নাই, কারণ আমাদের যে গাছগুলো দেখছেন সব গাছগুলো কিন্তু পলিব্যাগে রেডি করা গাছ। এই জন্য পাতা যদি শুকায়ও যায় সমস্যা নাই, সেটা 5 দিন 6 দিন বা 7 দিন লাগলেও কোনো সমস্যা নাই, কারণ পাতাগুলো শুকা যাবে কিন্তু একটা গাছও নষ্ট হবে না। এই জন্য, কারণ সব পলিব্যাগে রেডি করা গাছ। এবং আমাদের যে গাছগুলো দেখছেন এই প্রত্যেকটা গাছের কিন্তু পলিব্যাগে সেট করা, এর শিকড় কিন্তু কোনো মাটিতে নাই, যার কারণে গাছগুলো কিন্তু অধিক স্বাস্থ্যবান বা উষ্টপুষ্ট হয় না। তো বন্ধুরা কুরিয়ার থেকে গাছগুলো রিসিভ করবেন, রিসিভ করার পরে গাছগুলোর প্যাকেটটা খুলবেন, খুলে গাছের নিচে ছায়াতে রাখবেন। গাছের নিচে ছায়াতে রাখবেন এবং প্রতিদিন সকালে এবং বিকালে গাছগুলোকে ভালো করে পানি দিয়ে ভিজাই দেবেন। ঠিক 3 দিন আপনারা পানি দিয়ে ভিজাই দেবেন, দিয়ে গাছগুলোকে রেস্টে রাখবেন সকালে আর বিকালে। এতে দেখা যাচ্ছে অনেক পাতা ঝরে যাবে বা কিছু পাতা যেগুলো উইক আছে সেগুলো পড়ে যাবে বা ওখান থেকে সে ফাইনালি হয়ে যাবে এবং দেখবেন 3 দিনের মধ্যে আপনি নিজেই বুঝতে পারবেন যে গাছটা কতটা ইমপ্রুভ হয়েছে। ঠিক 3 দিন পর আপনার লাগানোর উপযোগী হয়ে যাবে, আপনি তখন লাগাইবেন। তবে হ্যাঁ, 3 দিন পর যদি আপনি মনে করেন আমি এখন ব্যস্ততার কারণে আমি লাগাইতে পারছি না, আমি কয়েকদিন পরে লাগাবো, সমস্যা নাই। আপনি সেক্ষেত্রে ওখান থেকে নিয়ে রোদে রাখবেন এবং প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় 2 বার করে পানি দেবেন, কারণ এই টাইমটা গাছ মারা যাওয়ার চান্স বেশি থাকে পানি স্বল্পতার কারণে। তো এই জন্য ওই টাইমে আপনারা পানি দিবেন, যে কয়দিন মন চায় রাখবেন, সমস্যা নেই। কিন্তু পানি ব্যবহার দেওয়া যদি নিশ্চিত করতে না পারেন তাহলে সেক্ষেত্রে কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে, তবে চেষ্টা করবেন গাছগুলো লাগাই দেওয়ার। তো বন্ধুরা এবার আসুন স্থান নির্বাচন, আপনারা কিভাবে এই গাছগুলো কোথায় লাগাবেন। বন্ধুরা এই গাছগুলো যেখানেই লাগান না কেন রোদযুক্ত এবং উঁচু স্থানে গাছগুলো লাগাবেন, রোদযুক্ত এবং উঁচু স্থানে গাছগুলো লাগাবেন। তবে হ্যাঁ বন্ধুরা, এখানে যে গাছটা দেখছেন এর মধ্যে কয়েকটা গাছ আছে, যেমন আছে পার্সিমনটা, এই হরিমন 99 আপেলটা। এই আপেলটা একটু ছায়াযুক্ত জায়গা হলে ভালো হয়, একটু ছায়াযুক্ত জায়গা হলে হরিমন 99 আপেলটা ভালো হয়। আমরা যেটা দেখে আসছি বাগানেও আমাদের গাছগুলো ভালো হয়, কিন্তু রোদযুক্ত জায়গা হলে একটু পাতাটা পোড়া পোড়া মতন হয়ে যায়। আরেকটা জিনিস খেয়াল করবেন যে লেবুটা, আরগুলো যাই করেন না কেন লেবুটা কিন্তু অবশ্যই রোদযুক্ত জায়গা হতে হবে, রোদযুক্ত জায়গা ছাড়া লেবু গাছ কিন্তু কখনোই ভালো হবে না। দেখুন বন্ধুরা আমাদের এই গাছগুলো কিন্তু একটু ছায়াযুক্ত জায়গা ছিল, যার জন্য চেহারাটাও কিন্তু খুব একটা বেশি ভালো না।
আর রোদযুক্ত জায়গা না হলে কিন্তু পোকায় আক্রমণ বেশি করে, বিশেষ করে লেবুতে। আর এছাড়া যেগুলো আছে সেগুলো যেখানে খুশি আপনারা লাগাবেন, তবে রোদযুক্ত উঁচু স্থানে লাগাবেন। এবার আসুন বন্ধুরা, আপনারা মাটিটা কিভাবে প্রস্তুত করবেন। বন্ধুরা, যদি ছাদে লাগান তাহলে ছাদে লাগানোর ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন দোআঁশ মাটি ব্যবহার করা, 3 ভাগে 2 ভাগ দোআঁশ মাটি এবং 1 ভাগ পচা গোবরের সার। আর যদি নিচে লাগান তাহলে সেক্ষেত্রে ওই একই রেশিও, যে মাটি হোক সমস্যা নাই, আপনারা 3 ভাগে 2 ভাগ মাটি এবং 1 ভাগ পচা গোবরের সার মিক্সচার করে আপনারা গাছটা লাগাবেন। আর কিচ্ছু দিবেন না, কোনো রাসায়নিক সারটার কিচ্ছু দিবেন না, জাস্ট এটা দিয়ে আপনারা গাছগুলো লাগাবেন। তো বন্ধুরা, গাছগুলো লাগানোর সময় আপনারা কিভাবে কি করবেন একটু খেয়াল করুন। আপনারা প্রায় এই কাজটা ভুল করেন। দেখুন বন্ধুরা, আমি এক বাগানিকে আমি একটা পার্সিমন পাঠাইছিলাম, তো পার্সিমন গাছটা মারা গেছে। তা আমি অবশ্যই খেয়াল করে দেখলাম আসলে গাছটা মারা যাওয়ার কারণ কি। দেখুন বন্ধুরা, আপনারা যখন গাছটা লাগাবেন, দেখুন এই যে গাছটা, এর সম্পূর্ণ শিকড়টা কিন্তু ভিতরে পলিব্যাগের ভিতরে, বাইরে কিন্তু কোনো শিকড় নাই। তা আপনি যখন গাছটা লাগাবেন গোল করে পলিব্যাগটা কেটে দেবেন, কেটে ফেলে দিয়ে এবার যে গর্ত করবেন ওই গর্তের ভিতরে গাছটা রাখবেন। গাছটা এমনভাবে রাখবেন যে এই যে বীজতলা দেখছেন নিশ্চয়ই কতটুকু মাটির নিচে আছে, ঠিক এর থেকে 1 ইঞ্চি মতন, সর্বোচ্চ 1 ইঞ্চি মতন মাটির গভীরে দিয়ে গাছটা লাগাবেন। এবং গাছটা রেখে 2 পাশে পলিথিনটা কেটে পলিথিনটা ফেলে দেবেন, দিয়ে চতুর্পাশে মাটি দিয়ে ভালো করে চেপে একটা খুঁটি দিয়ে দেবেন। অবশ্যই 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 খেয়াল রাখবেন যে এই যে গোড়াটা যতটুকু মাটির নিচে আছে এর থেকে সর্বোচ্চ 1 ইঞ্চি, সর্বোচ্চ, এর চেয়ে বেশি যেন কখনোই মাটির নিচে না যায়, এটা খেয়াল রাখবেন। এতে কিন্তু গাছটা মারা যাওয়ার চান্স বেশি থাকবে। কারণ আমি এক বাগানিকে পাঠাইছিলাম পার্সিমন, তার গাছটা ঠিক এভাবেই মারা গেছে। মনে করুন বলেছে যে 1 ইঞ্চি সর্বোচ্চ, মনে করুন সেখানে সে এতটুকু মাটির গভীরে দিয়ে দিছে, যার কারণে কিন্তু গাছটা মারা গেছে। তো এই জন্য আপনারা অবশ্যই এটা খেয়াল রাখবেন। দিয়ে গাছটা মাটিটা চেপে দিয়ে এবার গাছের গোড়ায় ভালো একটা খুঁটি দিয়ে গাছটাকে সোজা করে বেঁধে দেবেন, যাতে গাছটা বাতাসে দোল না খায়। বন্ধুরা শেষ, এরপরে আর আপনার নাই। এরপরে বন্ধুরা গাছের গোড়ায় পানি দিবেন, পানি দিয়ে রেখে দেবেন এবং প্রতিদিন সকালে অথবা সন্ধ্যায় পানি দিবেন। গাছের গোড়া যখন দেখবেন যে হালকা শুকায় গেছে পানি দিবেন। তবে বিশেষ করে এই অ্যাপ্রিকট গাছটায় একবার পানি দিবেন, সকালে একবার করে পানি দেওয়ার চেষ্টা করবেন, যাতে গাছের গোড়া একেবারে শুকায় না যায়। তবে যতগুলো গাছ দেখছেন এর মধ্যে অ্যাপ্রিকট গাছটা কিন্তু একটু পানি কম খায়, এর গাটা একটু শুকনো থাকলে ভালো হয় অ্যাপ্রিকটটা। আর যেগুলো দেখছেন এগুলো প্রতিটাই আপনি সকালে অথবা বিকালে পানি দিবেন। কখনও দুপুরের রোদে পানি দিবেন না, কারণ দুপুরের রোদে গাছের গোড়া খুব গরম থাকে এবং শিকড়গুলো ওই সময় পানি ফেলে শিকড়গুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তো বন্ধুরা, এরপরে ঠিক 2 মাস আপনি এইভাবে পরিচর্যা করবেন। আপনার এই সময়টায় সার বা সারটা কিচ্ছুই দিবেন না, কিন্তু কোনো কিচ্ছু দিবেন না, কোনো রাসায়নিক সার কিচ্ছু দিবেন না। এই সময়টা আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে, দেখুন এই গাছের যে পুরানো পাতাগুলো কিন্তু পড়ে যাবে, এগুলো থাকবে না, পড়ে যাবে, নতুন করে আবার এরকম কুশি ছাড়বে। তবে এই টাইমটায় পোকায় আক্রমণ করবে, যে কোনো কচি পাতায় কিন্তু পোকায় আক্রমণ করে। তো সেক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, যে কোনো একটা স্প্রে করবেন বিকালবেলা, কারণ এই পাতাটা আক্রমণ করে আছে বিকালবেলা, সন্ধ্যার আগ দিয়ে পাতাগুলোই কচি পাতাগুলো পোকায় আক্রমণ করে। তো আপনারা সন্ধ্যার আগ দিয়ে বা বিকালবেলা আপনারা একটা স্প্রে করবেন, যে কোনো কীটনাশক, যে কোনো, বাজারে অনেক ভালো আছে, যেমন রিপকট আছে, মার্শাল আছে, বিভিন্ন রিপকট কীটনাশক আছে, এটা দিয়ে আপনারা স্প্রে করবেন। আর তার চেয়ে ভালো হয় যদি পরিবেশ বান্ধব চান, সেক্ষেত্রে নিমের তেল বা যদি বাজারে নিমের তেল পান, সংগ্রহ করতে পারেন, নিমের তেল দিয়ে আপনারা স্প্রে করতে পারেন, এটা সবচেয়ে বেশি ভালো হয়। তো বন্ধুরা, এভাবে আপনারা পরিচর্যা করবেন। তারপরেও গাছ সম্পর্কে যে কোনো প্রয়োজনে, যে কোনো সমস্যায় আমাদেরকে নক করবেন। আমাদের ডেসক্রিপশনে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমাদের মেসেঞ্জারে আপনারা নক করতে পারেন। গাছ সম্পর্কে যে কোনো প্রয়োজনে ইনশাল্লাহ আমরা চেষ্টা করব আপনাদেরকে সমাধান করার। তো বন্ধুরা, এই যে গাছগুলো দেখছেন এই গাছগুলো কিন্তু সবই সেল হয়ে গেছে। আপনারা চাইলেই কিন্তু আমি এটা দিতে পারবো না, তবে এই ভ্যারাইটিগুলো আমাদের সংগ্রহে আছে, আপনারা চাইলে ইনশাল্লাহ সংগ্রহ করতে পারেন।
তবে আমাদের কাছ থেকে গাছ নিতে গেলে অবশ্যই আপনাকে গাছগুলো দেখে নিতে হবে। আপনি যদি বাগানে এসে দেখে নিতে পারেন আলহামদুলিল্লাহ, আর যদি বাগানে আসতে না পারেন তো সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা ভিডিও কলে আপনারা গাছগুলো দেখবেন, গাছ সম্পর্কে জানবেন। তারপর আপনাদের উদ্দেশ্যে 100% ক্যাশ অন ডেলিভারিতে আপনাদের উদ্দেশ্যে আমরা গাছ পাঠাবো। কোনো অ্যাডভান্স বা পেমেন্ট করতে হবে না আপনাদেরকে। তো বন্ধুরা, আপনারা যখন অর্ডার করবেন তখন 100% কনফার্ম হয়ে অর্ডার করবেন। কারণ দেখুন বন্ধুরা, গাছ যখন পৌঁছে যায়, পৌঁছানোর পরেই টাকার সমস্যা বেশি দেখা যায়, আমি যতদূর দেখেছি। দেখুন বন্ধুরা, এই জায়গায় যে গাছগুলো দেখছেন, এই গাছগুলো কিন্তু সবই ফেরত আসতে আসতে আপনার টাকার সমস্যা। ক্যাশ অন ডেলিভারিতে পাঠাইছি, পাঠানোর পরে কী হয়েছে, টাকার সমস্যা, এই মুহূর্তে আমরা নিতে পারবো না। কিন্তু এটা যদি গাছটা কুরিয়ার করার আগে যদি বলতো, তাহলে কিন্তু আমি গাছটা পাঠাইতাম না। দেখুন, তারপরে যখন 10 দিন 15 দিন পরে যখন গাছগুলো ফেরত আসে, তখন কিন্তু গাছগুলো সব নষ্ট হয়ে যায়। তখন আর কিন্তু আমরা এটা বিক্রি করে বা করার উপযোগী থাকে না। তো বন্ধুরা, এটা আমি চাইবো যে আপনাদের কাছ থেকে এটা আমি ক্ষতিগ্রস্ত যাতে না হই। তো সমস্যা নাই, তারপরও সমস্যা নাই, কারণ রিজিক রুজির মালিক তো আল্লাহ। হয়তো আপনাদের কাছ থেকে আমি সাময়িকভাবে হয়তো ক্ষতিগ্রস্ত হচ্ছি, কিন্তু এর জন্য আল্লাহ তাআলা আমার জন্য উত্তম প্রতিদান দিবেন পরকালে। তো বন্ধুরা, এই ছিল আমাদের ভিডিওতে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা শেয়ার করবেন, যাতে নতুন যে বাগানি যারা আছেন তারা গাছ সম্পর্কে হলেও একটু হলেও ধারণা পান। এবং আমাদের পেজে এবং আমাদের চ্যানেলে যা কিছুই আপলোড করি না কেন, এটা গাছ সম্পর্কিত। তো বন্ধুরা, গাছ সম্পর্কে বিভিন্ন বিস্তারিত তথ্য পেতে যারা আমাদের পেজে নাই, তারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন, এবং যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কারণ আমরা নার্সারিতে যা কিছুই আপলোড করি না কেন, সেটা গাছ সম্পর্কিত। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ তাআলা যেন সেটাই করেন যেটা আপনার, আমার এবং আমাদের দেশের জন্য কল্যাণকর। বন্ধুরা, এর মধ্যে যে গাছটি আপনাকে ভালো লেগেছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। বন্ধুরা, আমাদের ভালো দিকটা আপনাদেরকে জানানোর দরকার নেই, আপনারা আমাদের যে খারাপ দিকটা বা যেটা পাবেন সেটাই অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন। তাহলে আমরা অবশ্যই চেষ্টা করব সেটা থেকে আমরা আরও ভালো কিছু করার। তো বন্ধুরা, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।